হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল। আচ্ছা, ওই আকাশবাণী আকাশবাণী বার্তা সেগুলো শুনে কতগুলো কথা বলতে এলাম। তার মধ্যে আরও অনেকেরই অনেক ভিডিও চোখে পড়লো, তো সেইগুলো নিয়ে বলি। সেটা হচ্ছে যে কেন এই যে প্রীতমকে আমরা ভিডিও দিক এই কথাটা বলছি, কেন আমরা বলছি না যে ও অন্য কোনো কাজ করুক। একদমই না। আমি কিন্তু আমার ভিডিওতে অনেকবার বলেছি ও পার্ট টাইম কোনো কাজ করুক, যেটা ও বলছিল যে কাজ জোগাড় করবে, পাশে ইউটিউব চালাবে। আমি বহুবার বলেছি পার্ট টাইম কোনো কাজ করুক, কিন্তু ইউটিউবটা পুরোপুরি বন্ধ না করে দিতে। কারণ একটা খেটে কন্ট্রোভার্সি করেছে, কন্ট্রোভার্সি কে করেনি? কোন চ্যানেলটা কন্ট্রোভার্সি করেনি বাংলা ওয়াইটির বুকে? হ্যাঁ, কিছুদিন আগে আমরা ম্যান্ডি স্যান্ডি মারাত্মক কন্ট্রোভার্সি দেখিনি? হ্যাঁ, ওরা কন্ট্রোভার্সি করেছে, ম্যাচুয়ার্ড অনেক, কতটা করতে হয়, তারপরে কখন গুটাতে হয় ওরা জানে। এরাও কন্ট্রোভার্সি করেছে। আচ্ছা, এই দেবনাথ বাড়ি কন্ট্রোভার্সি করেছে, তো পালবাড়িও তো কন্ট্রোভার্সি করেছে। তাহলে পালবাড়ি যদি কন্ট্রোভার্সি ছাড়া তাদেরকে ভিডিও দেওয়ার ছাড় দেওয়া হয়, তাহলে সব কিছু রেস্ট্রিকশান সব কিছু প্রীতমের ক্ষেত্রে কেন? আজকেও আমি একটা ভিডিওতে বললাম যে ওর কিন্তু ওই চ্যানেলটা ছাড়া, ওর যেটা দেবনাথ বলে একটা আছে আর দুনিয়া বলে আছে, এই চ্যানেলগুলো ছাড়াও ওর কিন্তু একটা রান্নার চ্যানেল আছে, ওদের শর্টস ভিডিও চ্যানেল আছে। হ্যাঁ, তো কন্ট্রোভার্সি ছাড়া ও যদি ডেইলি ব্লগিং করে তাতে প্রবলেমটা কী হচ্ছে? বা ওর মায়ের যে চ্যানেল আছে সেখান থেকেও তো করতে পারে। একটা চ্যানেলকে পুরো বন্ধ করিয়ে দেওয়ার ব্যবস্থা কেন হচ্ছে? আর বন্ধ করিয়ে দেওয়ার ব্যবস্থাটাও মেনে নিতাম। আপত্তিটা তো এইখানেই যে উল্টো দিকের মানুষগুলো কেন বুক চিতিয়ে ভিডিও করে যাবে, তাই না? এটা তো হয় না। আর একটা মজাদার বিষয় শুনতে পেলাম ওই আকাশবাণী বার্তাতে, সেটা হচ্ছে আমরা কেউ বুঝতে পারছি না মেয়েটি একটা ওরকমভাবেই আবার সেই প্রেজেন্ট করা হলো যে মেয়েটি একটি ইনোসেন্ট, ও শুধু ওর স্ট্যান্ড পয়েন্টে ঠিক থাকে না। এই ব্যাপারটা ওর অ্যাঙ্গার ম্যানেজমেন্টের কথা আমি বহুবার বলেছি, এবং অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা ওর শুধু দরকার নয়, দুজনেরই দরকার, দুটো বাড়িরই ছেলে মেয়েরই দরকার, এবং বাড়ির লোকেদেরও দরকার। ঠিক আছে, মেন কিন্তু দোষী হচ্ছে দুই বাড়ি। এখানে কেউ কারোর পক্ষ নিয়ে বলছি না, কিন্তু যেটা চোখের সামনে দেখেছি সেইগুলোকে দেখে একেবারে ক্লিন চিট এই ঝিমিদের পরিবারকে দেওয়া যায় না। সেখানে প্রীতমদের বাড়ির যদি দোষ থাকে না, তাহলে ঝিমিদের বাড়ির তার 5 গুণ বেশি দোষ আছে। ঠিক আছে, আমার বক্তব্য হচ্ছে এটা। এই যে একটা জিনিস অদ্ভুতভাবে বলা হচ্ছে যে ঝিমি একটা বাচ্চা মেয়ে, কি এমন বয়স? আমাদের ঘরেও তো সন্তান আছে, বাচ্চা আছে। হ্যাঁ, আছে তো আমারও তো একমাত্র মেয়ে আছে তো, কিন্তু তার মানেই এটা নয় যে আমি আমার সন্তানকে যা ইচ্ছা তাই, মেয়ে একটা জিনিস তো এরকম অনেক ভিউয়ার্সও লেখে, আমাকে দেখেছি, মেয়ে হয়ে মেয়ের পাশে থাকলে না, মেয়ে হয়ে আরে অদ্ভুত ব্যাপার। বাড়িতে সন্তান আছে, বাড়িতেও তো মেয়ে থাকে, আবার বাড়িতে তো ছেলেও থাকে। আমার যদি নিজের ভাই হতো তাহলে আমি কি করতাম? এই যে মেয়ে হয়ে মেয়ের পাশে থাকতে হবে, এই লজিকটা ভাই আমি বুঝি না। যারা এই ধরনের কথা বলে তারা কি গাছ থেকে পড়ে জন্ম হয়? আমার এইটাই একটা প্রশ্ন। তারা কি কোনো বিপদ আপদে কোনো সময় তার বাবার পাশে দাঁড়াবে না? এরকম ব্যাপার কি? ভাইয়ের পাশে দাঁড়াবে না? কারণ এরকম যদি হয় যে ধরো তার বাড়িতে ভাই আছে আর তার বাড়িতে ভাইয়ের বউ আছে, তা ভাই আর ভাইয়ের বউয়ের মধ্যে ঝগড়া হলো, তাহলে সে কিন্তু ভাইয়ের পাশে দাঁড়াবে না, মেয়ে হয়ে মেয়ের পাশেই দাঁড়াতে হবে। সেক্ষেত্রে ভাইয়ের বউয়ের পাশেই তাহলে দাঁড়াতে হবে। যুক্তিগুলো এই রকম, খুব বোকা। আজকে ঝিমির বয়স যদি 20 বছর হয়, তাহলে প্রীতমের বয়সও তো এমন কিছু না, ও তো একটা 21 বছরের ছেলে। আর সেখানে সত্যি কথা বলতে এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল ব্যাপার যে একটা ছেলের থেকে একটা মেয়ের থেকে একটা ছেলের ম্যাচুরিটি লেভেলটা অনেক কম থাকে। তাহলে আমরা
কেন এই জিনিসটা, এই জায়গাটাতেই কিন্তু আপত্তি, কেন এই ছেলেটাকেই শুধুমাত্র একটা ক্রিমিনাল সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে, আর মেয়েটার ক্ষেত্রে কেন মেন্টালি আনস্টেবল, ও ভালোবাসার কাঙাল, ও দুই দিক থেকেই ভালোবাসা পেতে চায়। আরে ভাই, ভালোবাসার কাঙাল তো বোঝা গেল, কিন্তু ভালোবাসার কাঙাল হলে তাকে ভালোবাসার মানুষটাকে ভালোবেসেই রাখতে হয়, ঠিক আছে? অনেক কিছু, সে যদি এত ইমপেশেন্ট হয় তাহলেও কিন্তু মুশকিল। আমি আজকে সকালে যে ভিডিওটা করেছি সেখানেও কিন্তু একই কথা বলেছে, জানি না এই ভিডিওটা কখন পোস্ট করব, তবু বলি যে আমি কিন্তু একই কথা বলেছি, তাকে কিন্তু ধৈর্য ধরতে হয়, তাকে সব ব্যাপারে আমার মতো হবে, আমি যেরকম চাইছি সেরকমই হবে, এই ব্যাপারটাও ধরলে কিন্তু হবে না, তাকেও কিন্তু কোনো জায়গায় ছাড়তে জানতে হয় যে এই জায়গাটাকে আমি একটুখানি ইগনোর করেই চলবো, এই জায়গাটাকে আমি নিয়ে বলতে পারি, এবং তাকে স্থান কাল পাত্র সব বুঝতে হবে যে কোন সময়টায় আমি বলতে পারি, কখন বলতে পারি, কাকে বলতে পারি, কে আমার রিলায়েবল, কাকে বললে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না, এগুলোও কিন্তু তাকে বুঝতে হবে। শুধু ভালোবাসি 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 বলে মুখে মুখে বলে কিন্তু ভালোবাসা হয় না, ঠিক আছে? রেসপেক্ট, সবচেয়ে বড় কথা হচ্ছে ভালোবাসা মানুষটাকে রেসপেক্ট করতে জানতে হয়, এবং এই সম্পর্কটার মধ্যে কোথাও রেসপেক্ট নেই, কোনো জায়গায় আর রেসপেক্ট নেই। মানে আমি সেদিনকে যে ভয়েসটা শুনেছিলাম, মানে যেখানে ওর বাবা যেটা সবাইকে দিয়ে দিল, সবার চ্যানেলে যেটা অত্যাচার হচ্ছে বলে চালানো হলো, সেখানে কিন্তু আমিও সেই মেয়েটিকে চুপ করে থেকে নির্যাতন সহ্য করতে দেখিনি। হ্যাঁ, আমি এটা বলছিও না যে ওর উচিত ছিল চুপ করে থাকা, না সেটা আমি বলছি না, কিন্তু তার মুখের ভাষাও যে খুব ভালো ছিল তা কিন্তু নয়। হ্যাঁ, আমি পরে আবার ভালো করে শুনলাম, সেখানে আমি বুঝতে পারছিলাম না, কিন্তু পরে আমি আবার হেডফোন দিয়ে ওখানে শুনেছি যে এই যে প্রীতমকে আমি একটা ভিডিওতে বলেওছি যে প্রীতম যেমন রং রূপ নিয়ে কথা বলেছে, সেটা অন্যায় করেছে, কিন্তু কখন বলেছে কথাটা, কারণ সেই মেয়েটি বলেছে যে আমাকে দেখে বেঁচে তো খেলি, আমাকে দেখে তো ভিউজ কামালি। ব্যাপারটা হচ্ছে এই একটা এদের মধ্যে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি এই আমাকে বেচে খেলি, আমার ফেস ভ্যালু দেখালি, আমাকে দিয়ে তোর এই লাভ হলো ওই লাভ হলো, অনেক কাপল আছে এই ওয়াইটির প্ল্যাটফর্মে, অনেক কাপল কিন্তু সুন্দর করে ভিডিও করে যায়, এত না প্রবলেম থাকে না। এই মেয়েটির কিন্তু সবই প্রবলেম। আর এই আকাশবাণী দিদি বলছেন যে ওকে বুঝতে হবে, ও কোনো দিক থেকে কোঅপারেশন পাচ্ছে না, ও ভালোবাসা চায়, ওকে কেউ বোঝে না। মানে আমি না বুঝতে পারি না যে আর ওকে কত বুঝতে হবে। আজকে ওকে বুঝেই তো তারা মানে সেই মেয়েটিকে অ্যাকসেপ্ট করবে না বলেও অ্যাকসেপ্ট করে নিল। মানে আর কত, সব কিছু তো তার মতো হবে না, না? আর এই জিনিসটাই খুব অদ্ভুত ব্যাপার যে ও ছোট, ও ভুল করবে, আর পুরো ওয়াইটি জুড়ে সেই মেয়েটাকে একটা ইন্ডালজেন্স দেওয়া হবে, একটা প্রশ্রয় দেওয়া হবে, তাই না? আর বারবার দেখছি ঈশানীর ম্যাটারটা খুব বিশ্রী লাগছে, যে মেয়েটা এইসবের মধ্যে নেই, এই বলা হচ্ছে তার বিয়ে দিয়ে দেওয়া হোক, তাকে বিয়ে করতে হবে, হ্যাঁ, তার বাড়ির লোকের সাথেই কথা বলেছে, তারপরেও সে কবে কি করেছে না করেছে, এই করেছে সে করেছে, আচ্ছা এইভাবে মেয়েটি বিয়ে হয়ে ভালো থাকবে? মানে এই রকমও সম্ভব? মানে এটা তো সেই একই জিনিস হচ্ছে, মানে এই ঝিমিকে যেমন বলা হচ্ছে ঝিমি থাকতে পারবে না প্রীতমকে ছেড়ে, তাই জন্যই ডিভোর্সটা হবে না। মানে অদ্ভুত ব্যাপার, মানে সেখানে প্রীতমের ব্যাপারটা কোনো ব্যাপার না, মানে প্রীতম হচ্ছে ঝিমির হাতের পুতুল, মানে সংসারটা তো দুটো মানুষ মিলে করবে, কিন্তু এখানে ইচ্ছা অনিচ্ছা ডিপেন্ড করছে শুধুমাত্র ঝিমি ওকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু ঝিমি ওর সঙ্গে থাকলে অশান্তিটাও করবে। আবার যে বাবাকে নিয়ে এত ঝামেলা, সেই বাবাকেই ফোন করে বলবে গাড়ি পাঠাও গাড়ি পাঠাও গাড়ি পাঠাও, কিন্তু আবার ঝিমি তাকে ছেড়ে থাকতেও পারবে না। মানে যেটা বোঝা যাচ্ছে ঝিমি সারা জীবনটা এরকম অশান্তি করেই যাবে, আর সেই অশান্তিটা সবাইকে মাথা পেতে থাকতে হবে, মাথা পেতে সহ্য করে যেতে হবে। হ্যাঁ, তারপরে দেখুন মানে একটা জিনিস, যে এই যে বললাম যেটা, যে ঝিমির ক্ষেত্রে, মানে এই যে ঝিমির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ঝিমি ওকে ছেড়ে থাকতে পারবে না, তাহলে ঝিমি যার সঙ্গে থাকবে
তাকেও তো ভালো রাখার দায়িত্ব সবার, তাই না? তাহলে এই যে প্রতিদিন সেই ছেলেটাকে নিয়ে, এটা নিয়েই কিন্তু আমার প্রথম একটা অবজেকশন ভিডিও ছিল, যখন ছেলেটি আর মেয়েটি ভালোভাবে সংসার করছিল, ওদের মধ্যে তখন কোনো সমস্যা নেই। যখন এই মেয়েটির বার্থডে সেলিব্রেট করা হচ্ছে, যখন এই মেয়েটির মা ওদের বাড়িতে যাওয়া আসা করছে, তখনও কিন্তু কন্ট্রোভার্সি বন্ধ হয়নি। তখনও কিন্তু সেই ছেলেটাকে নিয়ে ক্রমাগত বলা হয়েছে, এই করেছিস, ওই করেছিস, সেই করেছিস। সেই মা মানে ঝিমির মা একটা ওয়াশিং মেশিন দিয়েছিল, সেই ওয়াশিং মেশিনটা চেঞ্জ করে ওরা একটা ডাবল ডোর ফ্রিজ নিতে গেছিলো, সেটা নিয়েও কিন্তু প্রীতমের মাকে শুনতে হয়েছে যে বুড়ি, এরকমভাবে বলা হয়েছে, বুড়ির অনেক দিনের শখ ছিল ডাবল ডোর ফ্রিজের, এই এই তো ঝিমির মায়ের টাকায় বেশ করে নিল। মানে সেটা ওদের পরিবারের ব্যাপার, সেটা নিয়েও কিন্তু বলতে কেউ ছাড়েনি। তাহলে মুখেই বড় বড় কথা হচ্ছে যে ঝিমিকে সংসার করতে দিতে হবে, ঝিমি ওকে ছাড়া থাকতে পারবে না, আবার উল্টো দিকে সেই ছেলেটাকে নিয়েই নোংরা 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 কন্টিনিউয়াস কথা বলে যাওয়া হচ্ছে। মানে কি অদ্ভুত না, মানে ভীষণ কন্ট্রাডিক্ট করছে জিনিসগুলো, অদ্ভুত বিষয় কিন্তু। আবার এই দিকে এই যে ঠিক এই যে ঈশানীর কথাটা যেটা বলছিলাম, যে ঈশানীকে বলা হচ্ছে বিয়ে করতে হবে, ও অন্য কারোর সাথে থাকতে হবে, মানে ওর বাড়ির লোককে বলা হচ্ছে। আপনারা কি ভাবছেন? আবার এই ঈশানীকে নিয়ে প্রতিদিনই কিন্তু বলতে গেলে নোংরা নোংরা কথা বলা হচ্ছে। সেই কবে কি করেছে, পাঁচিল টপকে কি করেছে না করেছে সে করেছে, তারপরে এই যে প্রমোশনে গিয়ে দুজনে একসাথে থাকতো নাকি বাইরে থাকতো, এগুলো তো আমরা অলরেডি দেখেছি। এই জিনিসগুলোকে নিয়ে কাটাছেঁড়া করে আর কি হবে? জিনিসটা যদি কন্ট্রোভার্সি বন্ধ করার কথা বলা হচ্ছে, ম্যাডামও দেখলাম বললেন, মানে আকাশবাণী দিদি বললেন হেলদি কন্ট্রোভার্সি করুন। মানে হেলদি কন্ট্রোভার্সিটা কি? মানে শুধু বলতে হবে ঝিমি জ্ঞান, ঝিমি চিন্তামণি, সেরকম বলতে হবে, তাই তো? মানে সবাইকে ঝিমি জ্ঞান ঝিমি ধ্যান এরকম করতে হবে, ঝিমি চিন্তামণি, মানে ঝিমি যা করবে সেটা ঠিক করলে হেলদি কন্ট্রোভার্সি, তাই তো? কারণ কি আমাদের ঘরেও মেয়ে আছে, আমাদের সেইভাবে ভাবতে হবে। কিন্তু যে আমরা যদি জিনিসটা একটু নিরপেক্ষতার সাথে বিচার করতে চাই, সেখানে যেটা কিন্তু প্রীতমের ভুল, সেটাকে যে একদম ভুল বলছি না তা কিন্তু নয়। হ্যাঁ, তাহলে ওটা হয়ে যাচ্ছে হেলদি কন্ট্রোভার্সি নয়। মানে কি অদ্ভুত ব্যাপার, মানে চোখের সামনে যেগুলো দেখবো সেগুলো বলতে পারবো না। হেলদি কন্ট্রোভার্সির কথা যখন বলা হয়েছে, তাহলে এই আকাশবাণী দিদির তো এটাও দেখা উচিত যে ঘন্টার পর ঘন্টা যে লাইভগুলো হয়, যেখানে এই প্রীতমকে নিয়ে, এখনও প্রীতমের বাড়িকে নিয়ে, প্রীতমের মাকে নিয়ে, প্রীতমকে নিয়ে যে ধরনের কথাবার্তাগুলো চলে, সেইগুলো কি খুব হেলদি কন্ট্রোভার্সি? মানে সেই একটা একবজ্ঞা ব্যাপার, একচক্ষু ব্যাপার তো রয়েই গেল, তাই না? মানে কিভাবে ভাববো আমরা এই ঝিমিকে নিয়ে এত ভালো, শুধু ভেবেই যাব, এদিকে দেখে যাব যে মানে এই এদেরকে নিয়ে কন্ট্রোভার্সিটা কী নোংরা পর্যায়ে চলে যাচ্ছে, সেটা আমরা দেখেই যাব চুপ করে, আর মুখ খুললেই সেখানে দোষ হয়ে যাবে, সেখানে হয়ে যাবে হেলদি কন্ট্রোভার্সি করছি না আমরা, নাকি প্রীতমকে প্রশ্রয় দিচ্ছি। ভারী অদ্ভুত ব্যাপার কিন্তু, মানে ঝিমির সব কিছুতে মদত দিলে সেটা প্রশ্রয় হয় না, কিন্তু আমরা যদি কোনো কিছু মানে ঠিক ভুলটা বিশ্লেষণ করতে বসি, তাহলে হয়ে যায় ওটা মদত দিচ্ছি। ভারী অদ্ভুত ব্যাপার, মানে এইভাবে যে জিনিসটা কি করে চলতে পারে। আমরা তো এটাও বলছি যে এই টপিকটাকেই বন্ধ করে দিন, যা করবেন করুন না, অফ ক্যামেরা করুন, ওরা ওদের মতো কন্ট্রোভার্সি ছাড়া, এবং প্রীতমকেও অ্যালাউ করা হোক কন্ট্রোভার্সি ছাড়া ভিডিও করুক। হ্যাঁ, কন্ট্রোভার্সি ছাড়া ভিডিও করুক। আর এই টপিকটা কেন, আর কি টপিক নেই? আর কি টপিক নেই? এই আকাশবাণী দিদিকে বলছি, আপনি আপনার টিমকে বলুন না এই টপিকটাই বন্ধ করে দিতে। ওই দিক থেকে কন্টেন্টগুলো আসে, মানে ওই দিক থেকে তোলা হয়, তারপরে কিন্তু আমরা এই দিক থেকে বলি। আমরা কিন্তু সকালবেলা উঠেই ঝিমির পিন্ডি চটকাতে বসি না। হ্যাঁ, আমরা কিন্তু সেটা করতে বসি না। কিছু একটা আবোল তাবোল কথা ওই তরফ থেকে আসে, তারপরেই কিন্তু আমরা মানে ভিডিওগুলো করতে বসি। আর একটা কথা, সেটা হচ্ছে আমার এই ফরম্যাটে ভিডিও করাটা নিয়ে দেখছি অনেকের অনেক অসুবিধা। ঠিক আছে, আমি কবে কাকে কি বলেছি, বিষয় হচ্ছে কারুর ওইভাবেই অভ্যাস, চয়েস, আর আমি আজকে বাধ্য, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি বাধ্যও বলবো না, আমি যে একেবারে উঠতে পারছি না এমন কিছু হয়নি আমার, যেটা নিয়ে খুব আনন্দ পেতে পারে অনেকে। ঠিক আছে, অনেকে খুব আনন্দ পাচ্ছে, খুব সামান্যই একটা ব্যাপার,
হ্যাঁ, কিছুটা হাত পায়ে একটু রেস্ট রাখতে বলেছে ডক্টর, ব্যাস এইটুকুই। হ্যাঁ, তো এইভাবেও ভিডিও করা যায়, মানে আমি যেভাবে আগে ভিডিও করতাম সেইভাবেও করা যায়, কিন্তু মানে একটু ভিডিও করতে একটুখানি বেশিক্ষণ বসতে হয়, তো ওই বসতে পারছি না বলবো না, একটা অস্বস্তি কাজ করছে, তার জন্য করতে পারছি না। তো আমি খুব তাড়াতাড়ি আমার পুরনো ফরম্যাটে আবার চলে আসবো, তো সেটা নিয়েও মানুষের মাথা ব্যথা। এবার ব্যাপারটা হচ্ছে, যারা আমাকে ভালোবাসো তাদের খারাপ লাগে, অনেকে অনেক কিছু বলে। আমি আগেও বলেছি, আবারও বলছি, এদেরকে উত্তর তো তোমরাই দিয়ে দাও। এদের কমেন্ট বক্সে গিয়ে চেক করলেই বোঝা যায় এরা অ্যাকচুয়ালি এদের লেভেলটা কী। এবার এই লেভেলের লোকজন এসে এখন আমাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে যদি একটু ভিউজ কামায়, একটু পয়সা টয়সা পায়, তাহলে পাক না বাবা, ছেড়ে দাও। আমি ভেবেই নিয়েছি যে আমাকে কন্টেন্ট করে তার একটু ভিউজ হয়, দেখবে আমাকে নিয়ে লাইভ করলেও ভিউজ হয়, তো করছে, করুক না, যা পারে করুক। আমি সবাইকে উত্তর দেব না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমার কোনো একটা জিনিস বোঝবার মতোই বিদ্যা বুদ্ধি নেই। আবারও বলবো, বিদ্যা বুদ্ধি নেই। একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম কালিদাসের, সেইটাই বুঝতে পারিনি যে ওটা মানেটা কি। ওপরে একটা ইংলিশে লেখা ছিল, অবশ্য বাংলাই তো পড়তে পারে না, তো সেটা আবার স্বাভাবিক, মানে নিজের ভাষাটাই ভালো করে জানে না, ওটাই বা বুঝবে কী করে। হ্যাঁ, ইংলিশ পড়তে না জানাটাকে ছোট করছি না, বিষয় হচ্ছে চেষ্টাটাও থাকা দরকার। কিন্তু কিছু মানুষ থাকে ওই ডাস্টবিন, তো ডাস্টবিনই তার পছন্দ, সে নোংরা, সে সবসময় নোংরাই ঘাটে। তো ওই টাইপের মানুষগুলো আর আমাকে নিয়ে কি ভালো বলবে বলো। ওইখানে সেদিনকে কমিউনিটি পোস্টের ওপর একটা সুন্দর ক্যাপশনও ছিল। সেই ক্যাপশনটা যাদের বোঝার মতো বোধ বুদ্ধি আছে তারা ঠিক বুঝেছে, যারা ওই নোংরামি করবে, নোংরামো করতেই ভালোবাসে। আমি আগেও বলেছি আজুবা, কারণ বাঁদর সার্কাস দেখাবে, সেই সার্কাসটা দেখতে তো লোকে ভিড় করবেই না, তো বাঁদর তো সার্কাস দেখাবেই, তো সে সেই সার্কাস দেখাচ্ছে। আর তার সার্কাসের যে কি ফলাফল, সেটা তার কমেন্ট বক্সে গিয়ে একটু কমেন্টগুলো পড়লেই বোঝা হয়ে যাবে। এত বড় বড় লেকচার, কিন্তু কেউ তো সেগুলো পছন্দ করে না। যাই হোক, তোমরাও ইগনোর করো। আর আমি বলবো, পাগলের প্রলাপ ধরো। রাস্তায় কিছু পাগলও কিন্তু এরকম দেখবে, হঠাৎ দেখে তোমাকে চেঁচামেচি করবে, ছুটে যাবে মারতে। এবার ব্যাপার হচ্ছে, তুমি যদি ঘুরিয়ে তাকে মারো বা গালাগালি দাও, তাহলে হয়ে যাবে তুমি, লোকে দেখবে তোমাকেই অবাক হয়ে দেখবে। হ্যাঁ, পাগলটাকে দেখবে না কিন্তু, কারণ সবাই জানে যে পাগল তো ওটা করবেই, কিন্তু তুমি একটা সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে তাকে এই উত্তরটা দাও কী করে, বা তার লেভেলে নেমে গিয়ে সেই কাজটা করো কী করে, তাই না? তো কাজেই তোমরাও ইগনোর করো, ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি ঠিক ঝেলে নেবো। হ্যাঁ, তোমরা জানি খারাপ লাগে, আবারও বলছি খারাপ লাগে, কিন্তু অত চিন্তা করতে হবে না, ঠিক আছে? এইটা নিয়ে অত ভাবতে হবে না, পাগলকে পাগলের মতো চলতে দাও, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবে, তাকে কিন্তু এইভাবে পাগলামি করেই খেটে, মানে পাগলামি করে যে খাটনিটা, সেইটা করে কিন্তু তাকে খেতে হবে, ঠিক আছে? চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর আবারও বলছি, কিছু কিছু নোংরা জায়গাকে ইগনোর করো, ঠিক আছে? তাহলে ভালো থাকবে, দেখবে। চলো, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা।